This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, গণনা শেষ হয়ে যাওয়ার পর এই মুহূর্তে সবথেকে বড় প্রশ্ন, বাংলার মুখ্যমন্ত্রীর কুর্সির দৌড়ে কে? তবে এগিয়ে শুভেন্দু অধিকারী। বাংলা স্টিয়ারিং কি তাহলে অমিত শাহের বিশ্বস্ত ব্যক্তির হাতেই থাকছে? নন্দীগ্রাম এবং ভবানীপুর জোড়া পরীক্ষাতেই সসম্মানে উত্তীর্ণ হয়েছে শুভেন্দু অধিকারী। বেনজিরভাবে একবার নয়, পরপর দুটি বিধানসভা ভোটেই মুখ্যমন্ত্রীকে হারিয়েছেন। প্রশাসনিক অভিজ্ঞতাও শুভেন্দু অধিকারীকে এগিয়ে রাখছে। যদিও আলোচনায় আরো বেশ কয়েকটা নাম উঠে আসছে। এই নিয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি প্রদীপ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। প্রদীপ, শুভেন্দু অধিকারী ফার্স্ট চয়েস, কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে আর কারা কারা রয়েছেন? দেখো, অমিত শাহ যে কথা বলেছিলেন যে বাংলা মিডিয়ামে পড়া কেউ, বাংলা ভাষায় কথা বলা কেউ তিনি এই রাজ্যের নেতৃত্ব দেবেন। যে সরকার এই রাজ্যে প্রতিষ্ঠা হবে বিজেপির নেতৃত্বে। এখন দেখার বিষয় যে ঠিক সেখানে কে হন। অনেকের মধ্যেই চর্চা চলছেন শুভেন্দু অধিকারীর নাম নিয়ে, তার কারণ শুভেন্দু অধিকারীর মনোনয়নপত্রে অমিত শাহের আশা, এবং অমিত শাহ বলেছিলেন যে শুভেন্দু দাকে, কোট আনকোট শুভেন্দু দাকে আমরা বলেছিলাম ভবানীপুরে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে। ফলে ভবানীপুরে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন, নন্দীগ্রামে 2021-এ হারিয়েছেন, এবং গত 5 বছরে তার যে ভাবমূর্তি, এই যে লড়াইটা লড়েছেন, খুব স্বাভাবিকভাবেই তার নাম চর্চার একেবারে প্রথমে রয়েছে। কিন্তু স্বপন দাশগুপ্তর নাম, সেটাও কিন্তু আলোচনাতে উঠে আসছে। রাসবিহারী কেন্দ্রের যিনি বিজেপির প্রার্থী ছিলেন এবং তিনি বিশিষ্ট জন বলেই পরিচিত সংবাদ মাধ্যমের মুখ, এক সময়ের গোটা দেশে তার পরিচিতি আছে, ফলে তিনিও চর্চায় রয়েছেন। একই সঙ্গে দিলীপ ঘোষ, তার একটা ফায়ার ব্র্যান্ড ভাবমূর্তি রয়েছে। তিনি দলকে একটা জায়গাতে পৌঁছে দিয়েছিলেন, তারপর দল আজ এই পর্যায়ে পৌঁছেছে, ফলে তার নামও কিন্তু চর্চায় রয়েছে। আবার এই সবকে ছাড়িয়ে অনেকে কালিয়াগঞ্জের উৎপল মহারাজের নামও কিন্তু কেউ কেউ করছেন। একই সঙ্গে যদি দ্বীপ আমরা দেখি, তাহলে উড়িষ্যা, রাজস্থান, মধ্যপ্রদেশ, দিল্লি, সর্বত্রই কিন্তু একটা ছবি উঠে এসেছিল যে একেবারে অপরিচিত কোনো মুখ, যাদেরকে নিয়ে কখনো আলোচনা হয়নি। একেবারে সেই রকম নজর রাখতে হবে। প্রদীপ, আপাতত ধন্যবাদ তোমাকে। শুরু হয়ে গিয়েছে মুখ্যমন্ত্রীর কুর্সিতে কে বসবে তা নিয়ে বাছাইয়ের পর্ব। বিজেপির অন্দরে ব্যাপক তৎপরতা শুরু হয়েছে। জ্যোতির্ময় কর্মকার আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি নিয়ে জানাচ্ছেন। জ্যোতির্ময়, কি তৎপরতা রয়েছে? কারণ বিজেপি অত্যন্ত রেজিমেন্টেড একটি পার্টি, তারা সমস্ত কিছু ধাপে 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 তারা করে। সেই জায়গায় কি তৎপরতা দেখা যাচ্ছে? যে খবর আমাদের কাছে আসছে যে সুনীল বনসল, ভূপেন্দ্র যাদব, মঙ্গল পাণ্ডে, যাদের পরিচালনায় বাংলায় নির্বাচন হয়েছে, তারা কলকাতা থেকে ফিরে আসছেন দিল্লিতে। ফিরে এসেই তারা দেখা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে, তারা বৈঠক করবেন বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে। এবং এই যে প্রাথমিক আলোচনা, সেই প্রাথমিক আলোচনাতেই মুখ্যমন্ত্রীর মুখ কে হবেন সেটা ঠিক হয়ে যেতে পারে। আজ বিকেল 5টার সময় ক্যাবিনেটের বৈঠক রয়েছে, এবং এই ক্যাবিনেটের বৈঠকের পরেই কোনো একজন কেন্দ্রীয় মন্ত্রীকে, যে খবর আমরা পাচ্ছি রাজনাথ সিংকে সেই দায়িত্ব দেওয়া হবে, তিনি পৌঁছে যাবেন কলকাতায় এবং তিনি সমস্ত বিধায়কদের নিয়ে বৈঠকে বসবেন। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের সমস্ত বিধায়কদের সমস্ত প্রান্ত থেকে কলকাতায় উপস্থিত হওয়ার নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে, এবং সেখানে পরিষদীয় দলের বৈঠকে রাজনাথ সিং তিনি উপস্থিত থেকে পরিষদীয় দলনেতা কে হবেন সেই মুখ ঠিক করা হবে। পরিষদীয় দলনেতার নেতৃত্বে বাকি বিধায়করা তারা রাজ্যপালের কাছে গিয়ে সরকার গঠনের দাবি জানাবেন। এবং আমরা বরাবরই দেখেছি যে এই পরিষদীয় দলনেতা তিনি মূলত মুখ্যমন্ত্রীর মুখ হন। যে কথা প্রদীপ্ত জানাচ্ছিল যে শুভেন্দুকে নিয়ে সব থেকে বেশি আলোচনা চলছে, তার কারণ শুভেন্দু অধিকারীর একমাত্র ব্যক্তি তৃণমূল কংগ্রেস থেকে তিনি বিজেপিতে গিয়েছেন, যেমন একদিক থেকে ঠিক, তার পাশাপাশি বিজেপির অভ্যন্তরে তিনি একমাত্র ব্যক্তি যার প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে অন্তত রাজ্যের মাটিতে। কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী অবশ্যই রয়েছেন, কিন্তু তারা রাজ্যে কোনো প্রশাসনিক ক্ষমতায় কখনো থাকেননি। স্বাভাবিকভাবেই সেক্ষেত্রে শুভেন্দু অধিকারীর নাম নিয়ে আলোচনা হয় কিনা আমাদের নজর সেদিকে থাকবে। এর পাশাপাশি প্রদীপ্ত যেমন জানাচ্ছিল, আরও একাধিক বিষয় সেক্ষেত্রে রয়েছে। কিন্তু আরেকটি বিষয় এক্ষেত্রে মাথায় রাখতে হবে,
বিজেপি ক্ষমতায় এলেও বিজেপির 100% বুথে সংগঠন এখনো পর্যন্ত তৈরি হয়নি। স্বাভাবিকভাবেই সেক্ষেত্রে আগামী দিনে পার্টি সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এমন কোনো মুখকে বড় দায়িত্ব দিতে হবে যিনি এই কাজটি খুব সুচারুভাবে করতে পারেন। বিজেপি বরাবরই সরকার পরিচালনা এবং সংগঠন দুটি বিষয়কে সমান্তরালভাবে হবেন বাংলার মুখ্যমন্ত্রী, কার কাঁধে দায়িত্ব যেতে পারে, এই সমস্ত বিষয়গুলো স্পষ্ট হতে থাকবে। ধন্যবাদ জ্যোতির্ময়। মন্ত্রিসভা আগে হোক, হবে কি হবে আমি জানি না। পার্টি আমাকে টিকিট দিয়েছিল এটা এমএলএ এর জন্য, আমি এমএলএ জিতে পার্টিকে দিয়েছি। মন্ত্রিসভা আগে হোক, হবে কি হবে আমি জানি না। পার্টি আমাকে টিকিট দিয়েছিল এটা এমএলএ এর জন্য, আমি এমএলএ জিতে পার্টিকে দিয়েছি।